আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি যারা এসএসসি 2027 আইসিটি দ্বিতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম যাদের কাছে একদমই কঠিন মনে হয়, আসলে তোমরা বুঝো না যে নাম্বার সিস্টেমটা কিভাবে আসে, কোথা থেকে আসে, কি অঙ্ক আসে, কি করতে হয়, একদম বেসিক থেকে। তো তোমাদের জন্য নিয়ে আসছি একটি সুন্দর সাজানো গোছানো ক্লাস, যেটা তুমি করলে অন্তত আমি মনে করি 20% তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে, যেটা হচ্ছে যে তোমার পরীক্ষার ক্ষেত্রে, সৃজনশীল লেখার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। নাম্বার সিস্টেমে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডেসিমাল, তারপর হচ্ছে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো ডেসিমেলের বেস হচ্ছে 10, ডেসিমেলের বাংলা হচ্ছে দশমিক, ঠিক আছে। আর বাইনারির বেস হচ্ছে যে 2, অক্টাল সংখ্যা পদ্ধতি যার বেস 8, আর হচ্ছে যে হেক্সাডেসিমাল যার বেস হচ্ছে যে 16। তো 16 কিভাবে আসলো, এটার বেস কেন 2, এটার অক্টালের বেস কেন 8, সেই জিনিসটা হচ্ছে তোমাদের সামনে একটু যদি বলি। দেখো, ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে কি কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা থাকে, শূন্য সহ টোটাল 10টি সংখ্যা থাকে। এজন্য ডেসিমেলের বেস হচ্ছে যে 10। আর বাইনারি 0 আর 1, সো এখানে দুইটা সংখ্যা, সো বাইনারির মোট বেস হচ্ছে যে 2। অক্টালের 0 থেকে 7 টোটাল 8টি সংখ্যা থাকে, এইজন্য অক্টালের বেস হচ্ছে যে 8। হেক্সাডেসিমেলের 0 থেকে 1 পর্যন্ত 15টি সংখ্যা, এই 16টি সংখ্যা, সো 16 হচ্ছে যে হেক্সাডেসিমেলের বেস। তো 1 কি 0 থেকে 9 পর্যন্ত আমাদের স্বাভাবিক, ঠিক আছে। 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক। এ মানে হচ্ছে যে 10, বি হচ্ছে যে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা, 10টি সংখ্যা। আর হচ্ছে গিয়ে এই বাকি হচ্ছে যে এই 16টি সংখ্যা, টোটাল 10টা, 11, 12, 13, 14, 15, 16, টোটাল 16টি সংখ্যা থাকে। এর জন্য এটাকে হচ্ছে যে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো আজকে আমরা শিখবো কিভাবে ডেসিমেল থেকে আমাকে বাইনারিতে নিতে বললে কি করতে হবে, অক্টাল, হেক্সাডেসিমেল আমরা কি করব। তো আমি দুইটা সিম্পল সূত্র লিখে রাখছি তোমাদের জন্য। একটা হচ্ছে যে ডেসিমেল থেকে যদি কোথাও যাই সেটা হবে ভাগ, আমি নিচে ভাগ প্রক্রিয়া লিখে রাখছি। ডেসিমেল থেকে যদি আমার বাইনারি বলে, অক্টাল বলে, হেক্সাডেসিমেল বলে, সো আমাকে ভাগ প্রক্রিয়া করতে হবে। আর যদি আমাকে বলে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো একটা থেকে আমাকে ডেসিমেলে নিয়ে আসতে বলে, তখন আমাকে গুণ করতে হবে, যেটা আমার 2 নম্বর সূত্রতে লেখা আছে। এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে আনতে বলে, তাহলে আমাকে গুণ প্রক্রিয়া করতে হবে। তো চলো আমরা একটি অঙ্ক সমাধান করি। যেমন আমি এখানে একটা অনুশীলন এক্সারসাইজ লিখে রাখছি 20 কে এই দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে আমরা এটাকে বাইনারিতে নিব। বাইনারির বেস 2। তো আমরা কি বলছি, ডেসিমেল থেকে যে কোনো, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আমাদেরকে ভাগ করতে হবে। সো ভাগ যে প্রক্রিয়া, আমরা 20 কে এই যে বেস আছে এই বেস দিয়ে আমরা ভাগ করব। এই বেস দিয়ে আমরা ভাগ করব। 20 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10 হাতে থাকে 0। আবার 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5 হাতে থাকে 0। 5 কে যদি আবারও 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 দুগুণে 4 হাতে থাকে 1। যদি 2 কে আমরা আবারও ভাগ করি তাহলে 2 2 এর মধ্যে যাবে একবার, হাতে থাকে 0। লাস্টে যদি আমরা একবার করি, 2 দ্বারা 1 কে ভাগ করা যায় না, 0, আর এই একটা শেষে বসে যাবে, ঠিক আছে। আর আনসারটা হবে এইটা, এই যে নিচ থেকে উপরে MBS। তাহলে কত আনসার কত? 1 0 1 0 0 1 0 1 0 0। দশমিকে যেটা 20, বাইনারিতে সেটা হবে 1 0 1 0 0। যেহেতু বাইনারি বেস 2 এজন্য বেসটা লিখে রাখছি।
একদমই শর্টকাট, একদমই সিম্পল। তো আমরা যদি আরেকটা করি যে বাইনারি থেকে ডেসিমেল কিভাবে করতে পারি, যেটা আমি দ্বিতীয় নম্বর দেখিয়েছি যে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসতে গেলে আমাদেরকে গুণ প্রক্রিয়া করতে হবে। সো কি দিয়ে গুণ করতে হবে? প্রতিটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। এবং যদি আমরা করি এটাকে, যদি আমরা আবার দশমিকে নিয়ে যাই 1 ইনটু 2 যোগ তারপর আছে 0 0 ইনটু 2 যোগ 1 যেটা বলে 1 ইনটু 2 যোগ 0 ইনটু 2 যোগ 0 ইনটু 2 শেষ। এবারে আমাদের কাজটি হবে এই যে বেস গুলো দিছি, বেস দ্বারা গুণ করছি প্রথম বেজে ডান পাশ থেকে, অর্থাৎ ডান পাশ থেকে 0 1 2 3 4 বসাবো। এরপর গুণ করব 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে 16 যোগ 2 এর সাথে যদি এটা 2 কে করলে এটার সাথে 0 গুণ করলে তো শূন্যই হয়, আলটিমেটলি 0 যোগ 2 দুগুণে 4 4 একে 4 যোগ 0 এর সাথে 2 দুবার 1 গুণ করলে শূন্যই হবে, যোগ আর 0 এর সাথে 0 ইনটু এটার মান কিন্তু 1, এর উপরে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1। তো 1 এর সাথে যদি 0 গুণ করি আলটিমেটলি শূন্যই হয়। সো আমি লিখলাম না, তো 16 কে 16 যোগ আর আছে 4 সমান সমান 20, যেটা দশমিক। দেখো দশমিক কিন্তু আমাদের 20 ছিল, আর হচ্ছে সেটাকে আমরা বাইনারি দিয়েছি, আবার বাইনারি থেকে আমরা দশমিকে কনভার্ট করতে পেরেছি। তো বিষয়গুলো একদমই সিম্পল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে অক্টাল থেকে কিভাবে আমরা ডেসিমেলে নিব, আর হেক্সা থেকে কিভাবে অক্টালে নিতে পারি, অথবা বাইনারি থেকে অক্টালে কিভাবে যাই, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।